আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চোখ বন্ধ করে একবার সূরা ফাতিহা পড়লে কি হয়? কি বলেছি? চোখ বন্ধ করে শুধু একবার সূরা ফাতিহা পড়লে কি হয়? প্রিয় দর্শক, এত দামি এত উপকারী আমলটি আপনি জানলে অবাক হবেন যে এত সংক্ষিপ্ত আমল, অথচ এটার উপকার এত বেশি। প্রিয় দর্শক, এমনই উপকারী দামি কার্যকরী আমল সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি। সেই হিসেবে আজকের ভিডিওটা খুবই দামি, খুবই উপকারী। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমলটি শিখে রাখুন, আপনার অনেক উপকার হবে। প্রিয় দর্শক, আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব যে আমলটি কখন করবেন এবং করলে কী লাভ হবে, কিভাবে করবেন, সব আলোচনা এই ভিডিওর মাঝে থাকবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলের মাঝে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর দামি দামি কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পূর্ণ আমল শেয়ার করে থাকবে এবং যেগুলো সহজ, যেগুলো আমল সবাই করতে পারবেন, এমন আমল সবসময় ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকের আমলটাও খুবই সহজ। আপনারা যারা আমার চ্যানেলের মধ্যে নিয়মিত আছেন, আপনারা দেখতেছেন যে এই চ্যানেলের প্রতিটা ভিডিও খুবই সহজ, কিন্তু এটার ফলাফল অনেক বেশি। প্রিয় দর্শক, আজকের আমলটি পবিত্র কোরআনের সর্বপ্রথম যে সূরাটা আছে, সেই সূরা তথা সূরা ফাতিহা। যেই সূরা ছাড়া নামাজ হয় না, যেই সূরা নামাজের প্রতিটা রাকাতে রাকাতে পড়তে হয়, এমন একটি সূরার আলোচনা আজকে আপনাদের সাথে করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের যে সমস্ত সূরা আছে, সম্পূর্ণ কোরআনের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। এর মাঝেও আল্লাহ তাআলা এক একটি সূরার এক একটি আয়াতের এক এক জায়গার ফলাফল বেশি রেখেছেন। সেই হিসেবে সূরা ফাতিহার পাওয়ারটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। এর আগে আসুন আরেকটা বিষয় জেনে নিই। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, প্রায় 14টি নাম। একটি সূরার এতগুলো নাম, এবার বোঝেন যে এটার কত পাওয়ার হতে পারে। সেই সূরাগুলোর মাঝে, সেই নামগুলোর মাঝে একটা আছে সূরাতুশ শিফা, এরপর আরেকটা আছে উম্মুল কোরআন, কোরআনের মা। হ্যাঁ, কোরআনের মা বলে আখ্যায়িত করা হয় এই সূরা ফাতিহাকে। এবং এটা আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন কি কি লাভ হবে সে বিষয়ে আলোচনা করব। তাহলে আসুন আর কথা না বলে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, এই আমলটি যেহেতু সূরা ফাতিহার দ্বারা করবেন, সর্বপ্রথম আমরা সূরা ফাতিহাটা একবার মস্ক করে নিই। যারা পারেন আলহামদুলিল্লাহ ভালো, যারা পারেন না তারা যেন শিখে নিতে পারে, আর যাদের সহি শুদ্ধ নেই তারা যেন সহি শুদ্ধভাবে শিখে নিতে পারেন, এই জন্য একবার মস্ক করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরকম ভাবে আপনারা সবাই সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে আগে শিখে নেবেন, এরপর আমলটি করবেন। কারণ আরবি হরফ, এক হরফের স্থানে যদি অন্য হরফ উচ্চারণ করে ফেলেন তাহলে সেটা কখনো সহি হবে না এবং আপনি আমল করেও ফলাফল পাবেন না। এই জন্য ফলাফল পাওয়ার জন্য আপনাকে এই আমি যেই সূরা বা যে আয়াত বা যেই তাসবিহ দ্বারা আমলগুলো দিয়ে থাকি সেগুলো সহি শুদ্ধভাবে আগে শিখে নিতে হবে, এরপর আমল করতে হবে, তাহলে ইনশাল্লাহ ফলাফল পাবেন। আজকে যেহেতু সূরা ফাতিহার মাধ্যমে আপনাদের আমল শিখাচ্ছি, এই জন্য সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে আপনারা শিখে নেবেন, এরপর আমল করবেন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। একবার মস্ক করছি, আপনারা শিখে নেবেন। এবার আসেন কীভাবে আমলটি করবেন। আমলটি করার আগে অবশ্যই উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করে। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উজু করে আপনি আমলটি করবেন। আমলটি কখন করবেন? যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারেন, তবে ইশারের নামাজের পর পড়লে ভালো। যখন ইচ্ছা তখনই করতে পারবেন, তবে ইশারের নামাজের পর আমলটি করতে পারলে বেশি ভালো। প্রিয় দর্শক, আপনি উজু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আপনি বসলেন। বসে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। তিনবার ইস্তিগফার পাঠ করে নেবেন। তিনবার ইস্তিগফার পাঠ করার পরে এরপর নবীর মহব্বত অন্তরে ধারণ করে যে কোনো দুরূদ শরীফ পারেন তিনবার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে তিনবার ইস্তিগফার এবং তিনবার দুরূদ শরীফ যখন পড়া শেষ হবে এরপর আপনি চক্ষু বন্ধ করবেন, বন্ধ করে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরকম ভাবে চোখ বন্ধ করে একবার সূরা ফাতিহা পাঠ করুন এবং শেষে যে কোনো দুরূদ শরীফ পড়ে আবারও তিনবার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, আরেকটি জিনিস আমরা একটু জেনে নিই যে আমলের শুরু এবং শেষে কেন দুরূদ শরীফ পড়েছি। অন্য কোনো দুরূদের যে ফজিলত সেগুলো বলবো না, শুধু এটা বলবো আমলের শুরু এবং শেষে কেন পড়েছি। কারণ যে আমলের শুরুতে এবং শেষে দুরূদ পড়া হয় না সেই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা সেটা কবুল করে না, সেটা আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গার মধ্যে ঘুরতে থাকে। এই জন্য আমাদের আমলটা যেন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহ তাআলা যেন গ্রহণ করে, এই জন্য আমরা আমলের শুরু এবং শেষে কী করেছি, দুরূদ পড়েছি। প্রিয় দর্শক, এবার আসেন এভাবে যদি আমরা আমল করতে পারি কী লাভ হবে, কী উপকার হবে। প্রিয় দর্শক, এভাবে যদি আমরা আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করে দেবে। এক নম্বর কি, আমরা যে আশা নিয়ে যেই নিয়তে আমলটি করব আল্লাহ তাআলা সেই আশা সেই বাসনা কি করে দিবে, পূরণ করে দিবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলার কাছে আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। যে কোনো ধরনের দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে দিবে, মনের আশা পূরণ করে দিবে এবং যে কোনো দোয়া করবেন সেটা আল্লাহ তাআলা কবুল করে নিবে। এরপরে যত ধরনের রোগ বেমার আছে রোগ বেমার থেকে আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবে ইনশাআল্লাহ। কারণ এই সূরাকে সূরাতুশ শিফাও বলা হয়, অর্থাৎ আরোগ্যের সূরা। যে কোনো রোগ এর ক্ষেত্রে আপনি সূরা পড়ে ফু দিবেন বা নিজের শরীরে বা অন্য কারো উপর বা পানির মাঝে সেটা রোগীকে পান করিয়ে দিবেন, ইনশাআল্লাহ সেই রোগী ভালো হয়ে যাবে। এই জন্য যদি আপনি এই আমলটি করে তিনটা লাভ কি বললাম, একটা হচ্ছে মনের আশা বাসনা পূরণ হবে, দুই নাম্বার হচ্ছে যে কোনো দোয়া আপনি করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, তিন নাম্বার হচ্ছে যত ধরনের রোগ বেমার আছে সব ধরনের রোগ বেমার থেকে আল্লাহ তাআলা শিফা দান করবে, আল্লাহ তাআলা হেফাজত করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই উপকারী দামি কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন আমলটি সহজ আমলটি বেশি করে শেয়ার করে দেবেন যেন এই আমলটি আপনার শেয়ারের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে অন্যরা যেন আমল করতে পারে। আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ ভিডিওটা পেয়ে আমল করে অবশ্যই অবশ্যই আপনিও সবের ভাগিদার হবেন। কারণ ভালো কাজ যে করবে যার মাধ্যমে যদি অন্য কেউ করে মাধ্যম হওয়ার কারণে সবের ভাগিদার হয়ে যায়। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। অন্যান্য ভিডিওতে অনেক শেয়ার করেছেন, এবার আজকে এই ভালো জিনিসটা একটু শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।